পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র ৩০০ থেকে ৫০০টি শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০ থেকে ৫০০টি শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হলো আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনো এই মহাযুদ্ধের কথা আপনার মাথায় এসেছে? আপনি যখন দৌড় দিয়েছেন তখন ছিল না আপনার চোখ, হাত কিংবা পা কিংবা মাথা, তবুও তো আপনি জিতেছেন। আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবু আপনি জিতেছেন। আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কেউ সাহায্য করেনি আপনাকে, তবুও তো আপনি জিতেছেন। আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার একটি গন্তব্য ছিল, সেই গন্তব্যটিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্রচিত্রে দৌড় দিয়েছিলেন। শেষ অবধি আপনি জিতেও ছিলেন। বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি, পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। বহু বাচ্চা জন্মের প্রথম 5 বছরেই মারা যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনার তেমন বড় কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই